মিডিয়ার মাধ্যমে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং শহীদ ওসমান হাদির এই লড়াইয়ের পাশে যারা ছিল তাদেরকে বারংবার করে ট্রেনিং করে হত্যাযোগ্য করে তোলবার একটা প্রচেষ্টা করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাই, যারা এই কার্যক্রমগুলো করছে তারা আপনার দলের নেতাকর্মী, তারা আপনার দলের বিভিন্ন দায়িত্বে রয়েছে। তদন্ত ছাড়া আপনার দলের নেতাকর্মীরা যেভাবে ঢালাওভাবে এর দায়ভার অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে এবং জনগণের কাছে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আপনারা যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমরা মনে করব যে আপনারা আপনাদের নেতাকর্মীদের দিয়ে এই ধরনের সংবাদ প্রচার করাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলতে চাই, শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে শহীদ ওসমান হাদির থেকে বড় ভোকাল কেউ ছিলেন না। শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের পক্ষে কথা বলবার মতো এত বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে শুনতে পাওয়া যায় নাই। এই যে কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই ফ্যাসিস্ট সরকারকে লালন পালন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, গুম খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, গতকাল থেকে তারা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করুন, নয়তো বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য আপনারা বারংবার বলে আসছেন সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি হত্যার আজকে 87 দিন পেরিয়ে 88 দিন চলছে। এই 88 দিন পরেও এখন পর্যন্ত আপনি ভাবেন যে সরকারের সরকার খুব সরকারীয় দলের যে লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র প্রেম নেয়ার জন্য নিজে গুলি করিয়ে এই একটা প্রেম নেওয়ার চেষ্টা করছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করলেন, তখন যখন জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো, তখন তারা বলবার চেষ্টা করেছে যে শহীদ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে হাদির নামে, শহীদ ওসমান হাদির নামে তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবার চেষ্টা করছে। এই যে কথাগুলো তারা বলছে, আমরা বিশ্বাস করি না যে তাদের নেতাকর্মীদের নিজস্ব মদত ছাড়া তারা এই ধরনের কথাবার্তাগুলো বাহিরে বলছে। আমাদের কথা খুব স্পষ্ট, শহীদ ওসমান হাদির খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। পুরো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা তো কাউকে এইখানে জানাইতে আসি নাই,